দিদি ভাইয়ের এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা এবার কোনো মতেই মন থেকে মেনে নিতে পারছে না স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন দিদি ভাইয়ের এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা শুনে অভিমান করে অফিস থেকে নিজের বাড়িতে চলে আসে, ঠিক সেই সময়ই সার্থক অফিস থেকে ফেরার পর যখন স্রোতকে অভিমান করে বসে থাকতে থাকে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি এরকম করে চোখের জল ফেলছো কেন বলো তো। তখন স্রোত সার্থককে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে স্যার সব শেষ হয়ে যাচ্ছে, আমার প্রিয় মানুষরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বলুন তো আর কত আমাকে এরকম করে আঘাত পেতে হবে। আমার প্রিয় সকল মানুষরা আমাকে ছেড়ে এরকম করে কেন বারবার করে চলে যেতে চায় বলুন তো। প্রথমে বাবা আমাকে ছেড়ে চলে গেল, তারপরে আমার রাই দিদিভাই আমাকে ছেড়ে চলে যেতে ভাবছে, এখন আবার আপনিও আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন। এরকম করে আমার প্রিয় মানুষগুলো কেন বারবার করে আমার কাছ থেকে এরকম করে দূরে সরে যাওয়ার কথা ভাবে, আমি কি তাহলে অপয়া বলুন তো। তখন সার্থক বলতে থাকে যে তার মানে আমিও তোমার প্রিয়জনের লিস্টে পড়ি স্রোত। তখন স্রোত বলতে থাকে যে স্যার সেরকম কোনো কথা না, কিন্তু আমি কোনো মতে আমার রাই দিদিভাইয়ের এই শহর ছেড়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। ও হয়তো বা নীলু দিদিভাইয়ের এই অতিষ্ঠ যন্ত্রণা সইতে না পেরেই ও এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে, কিন্তু আপনি আমাকে বলে দিন না, আপনি আমাকে কোনো একটা পথ দেখান না যে আমি কী করলে আমার রাই দিদিভাইকে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে আমি ওকে ফেরাতে পারবো। আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানো, কিন্তু তার সত্ত্বেও ও আমাকে ডিরেক্ট বলে দিয়েছে যে না স্রোত, এবার আর কোনো মতেই ও আমার কোনো রকম কোনো কথা শুনবে না, কারণ ও এবার মন স্থির করে ফেলেছে যে ও এই শহর ছেড়ে অবশ্যই চলে যাবে ওর নিজের শান্তির জন্য, কারণ ও এই অসহ্য যন্ত্রণা সইতে পারছে না। আপনি ভেবে দেখেছেন একবার স্যার, যখন কিনা রাই দিদিভাই এই শহর ছেড়ে চলে যাবে তখন আমার গোটা পরিবারটা ভেসে যাবে। আর তার থেকে বড় কথা, এই সকল জিনিসের মূলে যে আছে সেই হলো অনি দাদাভাই। আজকে যদি অনি দাদাভাই এরকম মিথ্যে ভালো মানুষের অভিনয় না করে আমার দিদিভাইকে না ভুলিয়ে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যেত, তার সংসারে না নিয়ে যেত, তাহলে হয়তো বা রাই দিদিভাই এতভাবে হেনস্থার শিকার হতো না, আর নীলু দিদিভাইও রাই দিদিভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এত জঘন্য কাজ করতো না। এখন আপনি বুঝতে পারছেন যে এই প্রেমের জ্বালাটা ঠিক কতটুকু। তখন সার্থক বলতে থাকে যে প্রেম জিনিসটা যে একটা মানুষকে কতটা ঘায়েল করে দিতে পারে সেটা আমার থেকে ভালো আর কেই বা বোঝাতে পারবে বলো তো স্রোত। তখন স্রোত বলতে থাকে যে স্যার এখন আপনি আমাকে বলে দিন আমি কী করবো বলুন তো, আমি আমার রাই দিদিভাইকে ছাড়া মোটেও বাঁচতে পারবো না, আমি তো জীবিত থাকা সত্ত্বেও আমি মরে যাব। তখন সার্থক বলতে থাকে যে একদম এরকম আজে বাজে কথা মুখে আনার চেষ্টাও করবে না, কারণ তুমি কেন ভুলে যাও যে তুমি এখন একা নয়, তোমার সাথে এখন আমিও আছি, আর আমি কি করে থাকবো তোমাকে ছাড়া বলো তো। তখন সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, তোমার কোনো কিছু হয়ে গেলে আমি মোটেও কিন্তু নিজেকে স্থির রাখতে পারি না, সেই প্রমাণ তুমি অলরেডি পেয়েছো, কিন্তু তা সত্ত্বেও কেন তুমি বারবার করে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবো বলো তো। তখন স্রোত বলতে থাকে যে কাল তো আপনি আমাকে বললেন যে আপনি আমাকে ভালোবাসেন না আর আপনি আমার প্রেমেও পড়েনি, তাহলে আপনি আমাকে ছাড়া কেন বাঁচতে পারবেন না বলুন তো। আমি তো এতদিন ধরে শুনে এসেছি যারা কিনা একে অপরকে ভালোবাসে তারা নাকি একে অপরকে ছাড়া থাকতে পারে না, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, আপনি আমার কাছে আত্মসমর্পণ করছেন, সেটা কি শুধুমাত্র লোক দেখানোর জন্য না আমার মন রক্ষার খাতিরে বলুন তো স্যার। তখন সার্থক বলতে থাকে যে সেটা যাই হয়ে যাক না কেন, তুমি মানো আর না মানো, কিন্তু তুমি দিনকে দিন আমার একাকৃত থাকার যে অভ্যেসটা আছে সেটাকে একবারে ঘায়েল করে ফেলছো, সেটা আমার মনে হয় না যে আদৌ ভবিষ্যতে গিয়ে আর কোনোদিনও সম্ভব হবে। তোমাকে ছাড়া আমি আমার লাইফে আর কোনো রকম কোনো কিছু ভাবতেই পারবো না, সেটাই এখন আসলে মূল হয়ে দাঁড়িয়েছে জানো তো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।